পিঙ্কি অ্যান্ড প্রসপারাস লাইফ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি ডুয়ার্সে। তো আমরা ধরেছি দার্জিলিং মেল রাত্রিবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে আমরা ওখান থেকে গাড়ি করে ডুয়ার্স বেড়াতে যাব। আপনারা চাইলে মাথাভাঙা বা মাদারিহাট স্টেশনে নেবেও আপনারা ডুয়ার্স যেতে পারেন। তো দার্জিলিং মেলে রাত্রিবেলা ধরেছি শিয়ালদা দিয়ে পরদিন সকালবেলা আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এইখান থেকে বাইরে যাব, গিয়ে আমরা ওখান থেকে গাড়ি হায়ার করব, তারপর আমরা যাব ডুয়ার্সে। তো চলুন আমার সাথে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরে। এখানে একটি দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টই করে নেবো। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এবার এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি করে পৌঁছে যাবো মাদারিহাট। তো আমরা এখন ফুলকো গরম গরম লুচির সাথে আলুর তরকারি খেয়ে নেবো। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করার পরে আমরা গাড়ি করে আমরা চলে যাব মাদারিহাট। আপনারা চাইলে গাড়ি করতে পারেন, চাইলে শেয়ার ট্যাক্সি করতে পারেন, এবং এখান থেকে প্রচুর অপশান আছে। সরকারি বাসও এখান থেকে যায়, আপনারা একটু খোঁজ নিয়ে আপনারা এগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা আজকে লাঞ্চ করলাম না। লাঞ্চ না করে আমরা ইভিনিংয়ে কিছু টি আর স্ন্যাক্স খেয়ে নিয়েছি, এবং রাতে একটু বেরোবো, বেরিয়ে একটু বাইরেটা একটু এক্সপ্লোর করব, তারপরে আমরা একেবারে রাত্রেবেলা ডিনার সেরে চলে আসবো, কারণ আজকে প্রচুর আমাদের ধকল গেছে। কাল সকাল সকাল আমাদের উঠে পড়তে হবে। কাল যাব আমরা জিপ সাফারি করতে। আজ খুব বেশি এক্সাইটিং, কারণ আমি আজকে সকাল সকাল চলে এসেছি জলদাপাড়া এখানে জিপ সাফারি করব বলে। তো এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট পারচেজ করে জলদাপাড়া বুকিং কাউন্টার, জলদাপাড়া জঙ্গল সাফারির বুকিং কাউন্টার, এখান থেকে হয়তো টিকিট বুক করা যায়। এখান থেকে টিকিট বুক করা যায়। জলদাপাড়ার ফুল ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদের জন্য এই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা প্লিজ গিয়ে একটু চেক করে নেবেন, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। আমরা এখন হলেন টুরিস্টের ভিতরে আছি। পুরো এটা ভিতরটা জঙ্গল, এখানে হচ্ছে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা। একটু কাছে আসো, এখানে দেখবেন ইলেকট্রিক তার দিয়ে ঘেরা, যাতে পশু পাখি জীবজন্তু না আসে। এখানে খুব ভালো একটা ফটো উঠবে। ওইদিকে আমাদের তো লাভ করবে টাওয়ার উপরে যায়, কাছ থেকে এখানে ভালো আসবে। উপর থেকে দেখো না, আমি উঠে I watching the Python big boy. সারাদিন জিপ সাফারি করে অনেক বেশি টায়ার্ড, এখন চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলটি অনেক বলা যায় যেটা একটা রিসর্ট, কারণ রুমগুলির বাইরে এরকম পুরো একটি রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর বাগান আছে, ঘোরার অনেকটা বড় একটা এরিয়া নিয়ে আমাদের হোটেলটা। তো আমরা একটু বাইরে একটু রিল্যাক্স করে নেবো। তো এখন একটু রিল্যাক্স করছি, একটু হোটেলটা ঘুরে দেখছি, একটু চা কফি খেয়ে নেবো ইভিনিং টি। আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা রিসেপশনে বলেছি, ওরাই আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে। আমাদের যে পরপর যেগুলো সাইট সিন আমাদের বাকি ছিল সেইগুলির জন্য। আপনারা চাইলে মাদারিহাট বাজারের ভিতরে গিয়েও ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যেই দোকানগুলি বা কাউন্টারগুলি আছে সেখান থেকে আপনারা নেক্সট দিন যে সাইট সিনে যাবেন সেইগুলোর জন্য গাড়ি পেয়ে যাবেন। আর চাইলে আপনাদের হোটেল থেকেও করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও গাড়ি বুক করতে পারেন। বক্সা ফোর্টে, এটা হচ্ছে বক্সা ফোর্টে যাওয়ার রাস্তা। এইটা টাইগার রিজার্ভের ভিতরে, এটা হচ্ছে এটা যাচ্ছি। কত কিলোমিটার হবে দাদা? 8 কিলোমিটার। থেকে এসেছে, এটা হচ্ছে বক্সা
এখন দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে পা অবধি অল্প। নদীর উপর থেকে গাড়ি যাচ্ছে। এখন যেহেতু নুড়ি পাথর করে বন্ধ হয়ে গেছে, এখন বর্ষাকালে জল থাকে, এখন যেহেতু জল কম আছে এই জন্য নদীর উপর থেকে এখন গাড়ি যাচ্ছে। তো আজ সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বক্সা ফোর্ট এবং আরও বিভিন্ন সাইট সিন করার উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি চিলাপোতার দিকে। বন্ধুরা, আপনারা যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যদি আপনারা ফুল ডিটেলস দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও আমি এর লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং ভিডিও সম্পর্কে সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। এখান থেকে যাত্রা শুরু করব চিলাপোতা জঙ্গলের ভিতরে। আমরা যাব। দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি চিলাপোতা জঙ্গলের মাঝখানে। এখান থেকে ফরেস্ট স্টার্ট হচ্ছে। আমরা এখন যাচ্ছি পাশাখা। এটা হচ্ছে ইন্ডো ভুটান বর্ডার। এটা হচ্ছে পিছনে খোকলা বস্তি, এটা ভুটানের বস্তি। আর এখান থেকে ভুটান বর্ডারের এন্ট্রান্সটা স্টার্ট হচ্ছে। এখান থেকে ভুটান বর্ডার স্টার্ট। এর আগে 10 কিলোমিটার আগে ভিতরে ভুটান বর্ডারের ভিতরে যাওয়া যেতে দিত, কিন্তু এখন এই সব পরিস্থিতিতে যাওয়া, করোনা পরিস্থিতিতে এখন এই পরিস্থিতিতে যাওয়া নিষেধ আছে। এখান থেকে ভুটান বর্ডার স্টার্ট। এখানে হচ্ছে ভুটানের সমস্ত পাহাড় পর্বত আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কি বস্তিটা রয়েছে, ওই যে ওটা যাওয়ার সময় ভিডিও একটা ফটো তোলার সাথে ওটা অ্যাড করে দেবো। না এদিকটা তোলো, এদিকে মন্দির করা আছে। ভুটান বর্ডারটি পাহাড়ের উপরে, ওখান থেকে আমরা নেবে এখন সমতলে চলে এসেছি। এখন আমরা বাড়ি ফিরবো এবং রাত্রেবেলা আমরা সমস্ত প্যাকিং করে আমরা রেডি হয়ে থাকবো, কারণ কালকে আমরা হোটেল ছেড়ে দেবো এবং আমরা কালকে মাথাভাঙা রেলওয়ে স্টেশনে নামবো। মাথাভাঙা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন আছে। তো মাথাভাঙা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে যেই সাইট সিনগুলো বলবো সেটা দেখে আমরা স্টেশনে চলে যাবো। আমরা এখন রওনা দিচ্ছি থেকে। আমরা এখন যাচ্ছি খয়রাবাড়ির দিকে। হ্যাঁ দাঁড়া, পুরোটা ঘোরাচ্ছি। খয়েরবাড়ি চা বাগানটি ঘোরা হয়ে গেল আমাদের। এখন আমরা যাব খয়েরবাড়ি জাতীয় উদ্যানটি দেখার জন্য। মাদারিহাট স্টেশন থেকে যে কোনো একটি গাড়ি করে আপনারা খয়রাবাড়ি জাতীয় উদ্যানের ভিতরে চলে আসবেন। আপনাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা খয়রাবাড়ির সুন্দর পরিবেশ, দুদিকে জঙ্গলের মধ্যে সাথে আপনারা বন্ধুরা এটা আমরা গিয়ে দেখি ভিতরে কী কী আছে। বন্ধুরা আমরা এসে গেছি এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারে আমরা এই মাথায় উঠছি উপভোগ করার জন্য, জঙ্গলটি উপভোগ করার জন্য। জঙ্গলের পরিবেশ কীরকম। সূর্যি মামা যেমন সারাদিন সকলকে রোদ দিল, আলো দিল, এখন তার বাড়ি ফেরার পালা। আমাদেরও সেরকম, এখন আমাদের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার কথা। তো আমরা এখন যাচ্ছি মাথাভাঙা রেলওয়ে স্টেশনের দিকে। সারাদিন আমরা যা সাইট সিন করেছি সেগুলো সমস্ত ঘোরা হয়ে গেছে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই সেরে নিয়েছি। এখন বিকেল প্রায় 5টা 15-20 হতে যায়। এখন আমরা যাচ্ছি মাথাভাঙা স্টেশনের দিকে। আমরা মাথাভাঙা স্টেশন থেকে ট্রেনে উঠবো। এখন আমাদের পদাতিক এক্সপ্রেস ধরবো আমরা। পদাতিক এক্সপ্রেসটি আলিপুরদুয়ার থেকে আসে এবং নিউ জলপাইগুড়ি হয়ে শিয়ালদা যায়। আসার সময় আমরা যখন এখানে ডুয়ার্স ভ্রমণের সময় এসেছিলাম তখন আমরা দার্জিলিং মেল ধরে এসেছিলাম, কিন্তু যাওয়াটা আমরা পদাতিক ধরে যাব। স্টেশন, আমরা মাথাভাঙা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। হচ্ছে এনজিপি যাওয়া যায়, এখান থেকে আপনি আলিপুরদুয়ারও যেতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মাথাভাঙা রেলওয়ে স্টেশনের সামনে। আলিপুরদুয়ার থেকে হচ্ছে ট্রেনটি আসবে, আমরা মাথাভাঙা স্টেশন থেকে উঠবো। এখান থেকে এনজিপি হয়ে ট্রেনটি শিয়ালদা যাবে। আপনারা উত্তরবঙ্গে বেড়াতে আসলে মাথাভাঙা স্টেশন থেকেও আপনারা আসতে পারেন মাথাভাঙা স্টেশন অবধি। এনজিপি থেকে আপনারা মাথাভাঙা অবধি এসে এখান থেকে আপনারা ডুয়ার্সের বেড়াতে যেতে পারেন। ডুয়ার্স রোডে ফুল বাজেট দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে বন্ধুরা, প্লিজ চেক করে নেবেন। দেখা হবে পরবর্তী ডেস্টিনেশনে। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় জানালাম, টাটা।